টিম যখন হয় তখন দুই একটা অপশন নিয়ে তো কথাবার্তা সবসময় হয়, সেটা সবসময় হয়ে আসছে, সেটা হয়ে আসবে, হয়তো ভবিষ্যতে হয়তো হয়ে আসবে। আর আমার মনে হয় যে ওয়ান্স দ্য টিম ইজ বিং ডান, আমার মনে হয় সেটাই বেস্ট টিম মনে করি। হ্যাঁ, দু একটা জায়গা নিয়ে আমরা কনসেন্ট্রেট করতেই পারতাম, বিকজ আমরা একজন বোলিং অলরাউন্ডার অনেক দিন ধরে খুঁজছিলাম, ফাস্ট বোলিং অলরাউন্ডার। সাইফুদ্দিন ইঞ্জুরি কারণে অনেকদিন বাইরে ছিল, তিনি ফিরেছিলেন, ডোমেস্টিকে মোটামুটি পারফর্ম করেছেন, বাট সাইফুদ্দিনের মূল ইস্যু ছিল আসলে ফিট কিনা। আমার মনে হয় ইজ ফিট, সেক্ষেত্রে সাইফুদ্দিনকে একটু বিবেচনা করা যেতে পারতো, বিকজ ওর অলরাউন্ডার অ্যাবিলিটিটা আমরা একটু কাজে লাগাতে পারতাম। হয়তো এই জিম সিরিজে ওর ব্যাটিংটা আমরা একটু দেখতে পারতাম, সেই সুযোগটা ছিল, কিন্তু যে একটু আগে ব্যাটিং নিয়ে, কারণ আমাদের আসলে খুব বেশি বোলার নেই যারা ব্যাটিং করতে পারে, স্পেশালি ব্যাটিং এই ফর্মেট, সাদা বলের ফর্মেটে। তো সেই অপশনটা আমরা অবশ্যই দেখতে পারতাম ডেফিনেটলি, বাট সিলেক্টর যেটা চিন্তা করেছে তাদের হয়তো নিশ্চয়ই কোনো যুক্তি আছে, তাদের কাছে নিশ্চয়ই সেই রিজনটা আছে। তো আমার মনে হয় যে যখন ওয়ান্স টিম ইজ বিং ডান, আমাদের মনে হয় এটা আমাদের বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ টিম, এবং আমাদের সবারই এই দলটাকে সাপোর্ট করে। টিমের ফোকাস আমার মনে হয় যে দেখুন, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, যখন আমরা বড় টুর্নামেন্ট খেলতে যাই তখন আউটকামটা নিয়ে বেশি চিন্তা না করা উচিত। যে জিনিসটা কন্ট্রোল করা যাবে না সেই জিনিসটা কন্ট্রোল করার চেষ্টা করে। আমরা বললে যে ডোন্ট ট্রাই টু কন্ট্রোল আনকন্ট্রোলেবল থিং, যেটা কন্ট্রোল করতে পারো সেটা আমাদের নিয়ে চিন্তা করা উচিত না, কথা বলা উচিত না। আমরা যতই বলি দল নিয়ে কথা হবেই, যতই বলি যদি পারফরমেন্স খারাপ হয় সেটা নিয়ে কথা হবে, সমালোচনা হবে, খুব স্বাভাবিক। বাট দল যখন কোনো টুর্নামেন্ট খেলতে যায় তখন ডেফিনেটলি একটা লক্ষ্য নিয়ে যায়, আমাদের ফোকাসটা সেদিকেই করা উচিত। মাঠে কেন ক্রিকেটটা খেলবো সেটা নিয়ে চিন্তা করা উচিত, বাইরেটা নিয়ে একটু কম চিন্তা করা উচিত, কারণ বাইরের কথাকে জবাব দেওয়ার চেষ্টা না করা উচিত বলে আমার মনে হয়। সেটা করতে গেলে আসলে পারফরমেন্সটা কম হয়। আমার যে মাঠে আমরা কি খেলবো, আমাদের লক্ষ্যটা কি, আমরা কোন ধরনের ক্রিকেট খেলতে চাই, যখন ওয়ান্স উই লিভ বাংলাদেশ সেই মুহূর্ত থেকে সেটাই শুধু চিন্তা করা উচিত। না, বেসিক্যালি এটা ম্যাচ তো না, বেসিক্যালি ওরা ইউএসএ চেয়েছে একটু ইন্টারাক্ট করতে আমাদের সাথে, যেহেতু ইউএসএতে এবারে ওয়ার্ল্ড কাপ আছে, ক্রিকেটটা ওরা লঞ্চ করছে, ক্রিকেটটা প্রমোট করার চেষ্টা করছে, সেই হিসেবে ওরাও চেয়েছে যে আমরা ধরো একটু এসে ওদের সাথে কিছু টাইম স্পেন্ড করি, ওরাই বেসিক্যালি চেয়েছে। ছেলেদের টিমে আসার কথা ছিল, বাট আনফর্চুনেটলি ছেলেরা তো আজকে ফ্লাই করছে, যারা আসতে পারেনি। তো প্রথমে কথা হচ্ছে ছেলে মেয়ে দুটি দলে আসবে, বাট যেহেতু ওরা আজকে ফ্লাই করছে আসতে পারে, তো আমাদের মেয়েরা এসে দেয়, বাট দে আর কোয়াইট হ্যাপি। পরিবেশ দেখে ওদের সাথে খেলা তো না, বেসিক্যালি সাথে ইন্টারেক্ট করাটা, যেহেতু ওরা জানে যে ক্রিকেটটা খুব পপুলার গেম বাংলাদেশে, তো ক্রিকেটারদের সাথে মিশতে পেরেও দে আর ভেরি হ্যাপি। সিলেকশন তো সবসময় থাকবে না, ইট ইজ কোয়াইট ন্যাচারাল। যখন বাংলাদেশ দলে আগ্রহটা সব যেরকম ছিল তেমনই ছিল, ডেফিনেটলি যখন নিজেরা দল দিতাম তখন একটা প্রেশার তো ডেফিনেটলি থাকতো, খুবই স্বাভাবিক। বাংলাদেশ যে কোনো দল করাটাই কিন্তু একটা নিজের কাছে একটা অনেক বড় ব্যাপার থাকতো। এবার তো সেটা ছিল না, বাট বাইরে বসে একটা আগ্রহ নিয়ে তাকিয়েছিলাম দলটা কেমন হয়, কারণ যেহেতু একটা প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলাম, তো সেটা তো সরে আসা যায় না। ইনফ্যাক্ট যখন দল নিচ্ছে আমি মনে মনে কিন্তু আমার মধ্যে চলছে আজকে প্রশ্ন কী আসতে পারে, কী জবাব দেবো, টিমটা হলে কী হবে, এরকম কিন্তু একটা জিনিস, কোনটা ডিফেন্ড করবো, কোনটা কি বলবো, এরকম কিন্তু একটা অভ্যাস তো হয়ে গেছিলো, সেটা তো কাজ করেছে। বাট একটা জিনিস আমি সবসময় বলে আসি সবসময় ফিল করি, বিশেষ করে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় যেখানে আসলে সবার সমর্থনে খুব দরকার, যেই দলটা যাচ্ছে সেই দলটার পাশে সবার দাঁড়ানো খুব দরকার, বিকজ আমাদের প্রতিপক্ষ অন্যরা হওয়া উচিত, আমাদের প্রতিপক্ষ আমরা হওয়া উচিত না। সেটা আসলে দলকে সাহায্য করে, যেটা আমি খুব ভালোভাবে দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে, এটা আমাদের ইফেক্ট করেছিল।